আজ তার কথা বলতে কোনো অসুবিধা নাই, আজ সুবহানাল্লাহ জোরে বলতেও কোনো অসুবিধা নাই, আল্লাহু আকবার জোরে বলতেও কোনো অসুবিধা নাই। সকলে একটু উচ্চ স্বরে আল্লাহর নামে একটা তাকবীর দিয়া বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমরা এমন একটি দেশ চেয়েছিলাম যে দেশে আমাদের বাক, আমাদের কণ্ঠকে রুদ্র করা হবে না, যে দেশে আমাদের কণ্ঠকে দাবিয়ে রাখা হবে না, যে দেশে আমাদেরকে উন্মুক্তভাবে আমাদেরকে কোরআনের বাণী পৌঁছায় দেওয়ার সুযোগ দেওয়া হবে। আমরা এমন একটি দেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। অমুসলিম যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তাদের নিরাপত্তা কায়েম করে আমাদেরকে একটা দৃষ্টান্ত উদাহরণ পৃথিবীর বুকে কায়েম করে দেখাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মক্কা যখন বিজয় হয়, মুসলমানরা যখন মক্কা বিজয় করে, ইসলামের সবথেকে বড় বিজয় ছিল মক্কা বিজয়। কারণ এই মক্কা নগরী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই মক্কা থেকে বিতাড়িত করা হয়, যখন চারদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্তর বীজ বপন করা হয়, চারদিকে যখন রাসূলকে কতল করা, হত্যা করা, ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিয়ে দিল যে হে রাসূল, আপনি এবার হিজরত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যায়, এক কদম মদিনার দিকে যা দেয় আর দুই কদম পিছনের দিকে তাকায়, আর মনে মনে আবু বকরকে বলে, আবু বকর, এই মক্কা আমার জন্মস্থান, এই মক্কার লোক আমার রক্তের লোক, এই মক্কার মধ্যে আমার শৈশবকাল, বাল্যকাল সবকিছু কেটেছে, এই মক্কার মধ্যে আমার কত স্মৃতি মিশ্রিত আছে। আজকের এই মক্কার লোকের কারণে আমাকে মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হচ্ছে। হে আবু বকর, আমার মন বড় কষ্ট, আমার মনে বড় মায়া। এই লোকদের জন্য আমি কত না কিছু করেছি, এই লোকদেরকে দ্বীনের পথে আনার জন্য আমি কত মেহনত করেছি, কিন্তু আমি আমার রক্তের লোকদেরকে দ্বীনের পথে আনতে পারিনি। হে আবু বকর, আজকে আমরা চলে যাচ্ছি, আজকে এই মক্কার লোকদের কারণে আমরা আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, কিন্তু অচিরেই আমরা এই মক্কায় আসবো। তবে ওই দিন আর এভাবে ছদ্মবেশে আসবো না, ওই দিন আমরা বিজয়ের বেশে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা বিজয়ের আয়াত নাজিল করে শুনাইল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল, মানুষ দলে দলে ইসলাম ধর্মে গ্রহণ করবে, ইসলামের দিকে প্রত্যাবর্তন করবে, আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছে যে মক্কা বিজয় অতি সন্নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করবে, তখন রাসূলের দুশমন যারা ছিল, রাসূলের দুশমন যারা ছিল, রাসূলের দুশমন মানে কিসের দুশমন? ইসলামেরও দুশমন। জাহেলের ছেলে ইকরিমা, সে যখন দেখলো মুসলমানরা মক্কা বিজয় করে ফেলেছে, ইকরিমা এবার মক্কা ছেড়ে দূরে পলায়ন করার জন্য রওনা দিল। ইকরিমার স্ত্রী তখন তো মুসলমান ছিল, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী ইকরিমা সে ইসলামের ঘোর দুশমন ছিল, আজ মক্কা বিজয় হওয়ার কারণে সে মক্কা থেকে পলায়ন করেছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে যদি আপনি ধরতেও পারেন, দয়া করে তাকে মাফ করে দিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পাঠাইছে, ইকরিমাকে তোমরা যেখানেই পাও সেখানে ইকরিমাকে ধরে নিয়ে আসিও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরিমার জন্য বড় সুন্দর ফয়সালা নির্ধারণ করেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেক দূরে যাইয়া, মক্কা থেকে অনেক দূর থেকে আবু জাহেলের ছেলে ইকরিমাকে পাকড়াও করেছে, ধরেছে। এবার যখন ইকরিমাকে মক্কার উদ্দেশ্যে নিয়ে আসতে যাচ্ছে, ইকরিমা বলে, ও আমার সাহাবী ভাইরা, দয়া করে মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও, আমাকে মক্কায় নিও না, কারণ আমি মুসলমানদের বড় ক্ষতি করেছি। আমার বাবা আবু জাহেল, সেও ইসলামের চিরন্তন দুশমন ছিল,
আমিও ইকরিমা চিরন্তন দুশমন ছিল। মক্কা বিজয়ের আগ পর্যন্ত মুসলমানদের ক্ষতি সাধনে সবসময় আমি চিন্তিত ছিলাম। আমি মক্কার বড় লিডার ছিলাম। আমাকে যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, না জানি সে প্রতিশোধ পরায়ণ হইয়া আমাকে না জানি কত ভয়ানক শাস্তি দেয়। এই ভয় আমার হয়, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আবু জাহেলের ছেলে ইকরিমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনার পর চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামরা জড়ো হয়েছে। মক্কা নগরীর চারপাশ থেকে মানুষ জড়ো হয়েছে যে আবু জাহেলের ছেলে, মক্কার বড় লিডার, ইসলামের বড় দুশমন ইকরিমাকে ধরা হয়েছে। না জানি আজকে ইকরিমার কি শাস্তি হয়। এই শাস্তি দেখার জন্য মক্কার মধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। কারণ সমস্ত মানুষ জড়ো হয়েছে এটা দেখার জন্য যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের চিরন্তন দুশমন ইকরিমার ব্যাপারে কি শাস্তি কায়েম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, হে মক্কাবাসী, হে মক্কা নগরের বাসিন্দারা, তোমরা শুনে রাখো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য নয়। আমি দুনিয়াতে প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য আসি নাই। আমি যদি দুনিয়াতে প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য আসতাম, যদি প্রতিশোধ নেওয়ার জন্য আসতাম, তাহলে যেদিন তায়েফের লোকেরা আমাকে পাথর মেরেছে, যেদিন তায়েফের লোকেরা আমার গা থেকে রক্ত ঝরিয়েছে, যদি আমি প্রতিশোধ পরায়ণ হতাম, ওই দিন পাহাড়ের ফেরেশতারা আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি হুকুম দেন, আমরা গোটা তায়েফ নগরীকে ধ্বংস করে ফেলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু এই হুকুম দিছে, বলুন, এমন হুকুম দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, হে আমার সাহাবীরা, অতএব আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নেই। আজকে তোমরা আমার রায় শোনার জন্য এখানে একত্রিত হয়েছো। আমার রায় শুনে নাও। আবু জাহেলের ছেলে ইকরিমা যতই ইসলামের দুশমনি করে থাকুক না কেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইকরিমাকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আজকে আমি ইকরিমাকে ক্ষমা ঘোষণা করে দিলাম। এমন রায় দেখে মক্কার সমস্ত বাসিন্দারা হতভম্ব হয়ে গেল। সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রায় দিল। এই ইকরিমার উপরে তো সাহাবীদের অনেক ক্ষোভ ছিল। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই অবাক হয়ে গেল। বিশ্বনবী বলেছে, না, এটা ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের ছেলেকে যখন ক্ষমা করে দিল, এবার আবু জাহেলের ছেলের অবস্থা কেমন হয়েছে একটু বলুন। তার অন্তরে তো মৃত্যুর ভয় সবসময় কাজ করতেছিল। না জানি রাসূল তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেয় কিনা, সেই ভয় ছিল। কিন্তু বিশ্বনবী যখন তাকে ক্ষমার ঘোষণা করে দিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি কি আপনি আমাকে ক্ষমা করে দিলেন? বিশ্বনবী বলে যে, হ্যাঁ, সত্যি আমি তোমাকে ক্ষমা ঘোষণা করে দিলাম। এবার ইকরিমা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ধর্ম এত সুন্দর, যে ধর্মের নবী এত আখলাকময়, যেই ধর্মের মধ্যে, যেই ধর্মের মানুষ এত ন্যায়পরায়ণ, আমি যেই ধর্মের মানুষকে এত কষ্ট দিয়েছি, আমি আপনাকে কত কষ্ট দিয়েছি, আমার বাবা আপনাকে কত কষ্ট দিয়েছে, এত কিছু হওয়ার পরও আপনি আমাকে মাফ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাফের থাকতে চাই না, দয়া করে মেহেরবানি করে আপনার হাতে হাত রেখা বানিয়ে দিন। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ?